তাঁর ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। উঠোন ভরা মানুষ, সবাই দেখছে লাশটাকে। লাশটা অনেকক্ষণ পানির নিচে ছিল, সাদা হয়ে গিয়েছে। কালো বর্ণের ছেলেটি একেবারে সাদা রং ধারণ করেছে। লাশের মুখ দেখে কান্না করছে সবাই, আত্মীয় স্বজন, মা বাবা, আরও যারা সেখানে ছিল, সব মানুষ। ছেলেটি মারা গেছে। বর্ষায় পানি থই থই, বন্ধুরা মিলে গিয়েছিল নৌকা চড়তে। নৌকা থেকে ছুপ ছুপ করে নামিয়ে পড়ছিল বন্ধুরা। ছেলেটি সাঁতার জানে না। ওর ইচ্ছে হলো সাঁতরাতে বর্ষার পানিতে। বন্ধুরা মানা করেছিল, বলেছিল, তুই কিন্তু নামবি না, নৌকায় বসে থাকবি। বন্ধুরা একটু দূরে যেতেই ছেলেটি ঝুপ করে নেমে পড়েছিল পানিতে। ভেবেছিল পানি কম, নৌকা ধরে উঠে পড়বে, কিন্তু পারেনি। সে তলিয়ে যেতে লাগলো অনেক গভীরে। তারপর আর উঠতে পারল না। বন্ধুরা সাঁতার কেটে নৌকার কাছে এসে দেখে যেই বন্ধু সাঁতার জানে না সে নৌকাতে নেই। ওরা খুঁজছিল পই পই করে সারা দেখিতে, কিন্তু না, কোথাও নেই তার দেহ। পরের দিন লাশ পেল ডুবুরিরা। লাশটা ভেসে ওঠেনি, গেঁথে গিয়েছিল মাটির গভীরে, কাদামাটি যেখানে একেবারেই নরম। সেইখানে সবাই ভেবেছিল লাশ ভেসে উঠবে, কিন্তু ভাসেনি লাশটা। এ কেমন মৃত্যু! কেউ কি তাকে পা ধরে টেনে নিয়ে গিয়েছিল পানির ভেতরে? হতে পারে। সবাই বলা বলি করছিল, এই জায়গাটা ভালো না, এখানে খারাপ কিছু থাকে। হতেও পারে সত্যি, নইলে উঠতে পারল না কেন? ছেলেটি, সে তো আপ্রাণ চেষ্টা করেছিল। তার দুহাতে ঘাস ধরা, হয়তো মাটির গভীরে যে ঘাসগুলো বেঁচেছিল সেই ঘাস লতাপাতা আঁকড়ে ধরেছিল। সে বাঁচতে চেয়েছিল, কিন্তু বাঁচতে পারেনি। এভাবেই তার মৃত্যু লেখা ছিল। চলে গেল সে সবাইকে ছেড়ে এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না, কোনো দিন ফিরে না।